ভাইরা আমার, গোনা করতে আপনার ভালো লাগবে, কিন্তু নবী বলছেন যে গোনা করার পরে আল্লাহর কাছে ফিরে আসলো তওবার মাধ্যমে, নবী বলছেন এই ব্যক্তি বড় চালাক। একটু মহব্বত করে বলি সুবহানাল্লাহ। ভাই আমাদের এই আশেপাশে গরু আছে জানেন তো, গরু ঠিক 10টা নাগাদ কিংবা 11টা নাগাদ ঘোষ বালতিতে একটু ডাল্লা লাগিয়ে গরুর দুধ দহন করে, আসে না এদিকে ঘোষ? এখন যে গরুর দুধ ঘোষ দহন করছে, ভাই ওই দুধগুলো পড়ছে কোথায়? বালতিতে। এখন গরুর স্থান থেকে যে দুধগুলো বালতিতে পড়ছে, এই দুধগুলো আপনি চেষ্টা করলেও কি গরুর ওই স্থলে আপনি পুনরায় ফিরিয়ে দিতে পারবেন? ওটা সম্ভব না? গাল দিয়ে খাওয়াবেন, গাল দিয়ে না ইনজেকশন দিয়ে যেখান থেকে বার হয়েছে সেখানে পুশ করবেন? ওটা সম্ভব? সম্ভব নয়, কোন দিনের তরেও ওটা সম্ভব নয়। ও আমার জওয়ানেরা, যুবকেরা, ও আমার নবী পাকের উম্মত উম্মতানেরা, ও আমার পর্দার নাসিনা ধর্মিকা মা গো বোনেরা, আল্লাহ নবী জানান, বান্দা যখন গুনাহ করে, বান্দা যখন গুনাহ করে, বান্দা যখন অশ্লীল কাজ করে, বান্দা যখন বিহায়াপনা কাজ করে, বান্দা যখন মদ্যপান করে, বান্দা যখন চুরি করে, বান্দা যখন খুন করে, বান্দা যখন রাহাজানি করে, বান্দা যখন মারামারি করে, বান্দা যখন সুদ বক্ষণ করে, বান্দা যখন চগলখুনি করে, বান্দা যখন পরনিন্দা করে, ও জওয়ানেরা, যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী জানান, বান্দা গুনাহ করার পরে বান্দা নিজের ভুলটা বুঝতে পেরে গভীর রজনীতে, যে গভীর রাত্রে বাপ ঘুমিয়ে গেছে, যে গভীর রজনীতে মা ঘুমিয়ে গেছে, যে গভীর রজনীতে স্ত্রী ঘুমিয়ে গেছে, পাড়া প্রতিবেশী ঘুমিয়ে গেছে, দুনিয়া নিস্তব্ধ হয়ে গেছে, দুনিয়ার কলকারখানাগুলো, বিল্ডিং বালাখানাগুলো সব কিছু বন্ধ হয়ে গেছে, আল্লাহ নবী জানান, ওই গুনাহগার বান্দা বান্দি ওই গভীর রজনীতে উঠে নামাজের মুসাল্লাটা ফেলে দিয়ে দুরাকাত নামাজ আদায় করে, আর নামাজের পরে আল্লাহর কাছে হাত তুলে ওই বান্দা বান্দি বলতে লাগে, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি বড় গুনাহগার, আমি বড় খতাকার, আমি বড় সিয়াকার, আমি বড় পাপিষ্ট, আমি বড় নালায়েক। আল্লাহ নবী জানান, দুধ দহন করার পরে ওই দুধটা যেমন গরুর স্থানে ফিরিয়ে দেওয়া যায় না, গভীর রজনীতে বান্দার চোখের পানি আমার আল্লাহ ফিরিয়ে দিতে পারেন না। জোরে বলেন ভাইরা আমার। সুতরাং প্রথম কাজ হলো এটাই, গোনা মানুষের হওয়াটা স্বাভাবিক, অস্বাভাবিক নয়। কি বলেন হুজুর? সুতরাং গভীর রজনীতে নিজের গোনার কথা ভাইকে বলতে যাবেন না, নিজের অপরাধের কথা স্ত্রীকে বলতে যাবেন না, নিজের কুকর্মের কথা অন্য কাউকে না বলে শেষ জামানা, আখিরি জামানা বাঁচতে আপনাকে হবে, কবরে আপনাকে যেতে হবে, সেই দিকে লক্ষ্য করে একটা রাত, দুটো রাত, তিনটে রাত একটু মালিকের কাছে হাত তুলে কি বলা যাবে না যে মালিক আমি গুনাহগার, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করো? নবী বলেছে, বান্দার চোখ দিয়ে যদি অঝর নয়নে পানি ঝরে, দুধ দহন করার পরে ওই দুধ যেমন পুনরায় গরুর স্থানে দেওয়া যায় না, বান্দার চোখের পানি আল্লাহর ভয়ে হলে আল্লাহ পাক ওই বান্দার চোখের পানিকে বিফলে দেন না। মহব্বত করে বলে